আসসালামু আলাইকুম। মিনাসান, কন্নিচিওয়া। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাব্বির হোসেন লিখন, আ জাপানি ভাষার প্রশিক্ষক। দেখেন আমরা গত ভিডিওতে হচ্ছে ৩৫ থেকে ৪০ পর্যন্ত শিখছি। আমরা আমরা এই ভিডিওতে হচ্ছে ৪১ থেকে ৪৫ পর্যন্ত শিখব ইনশাআল্লাহ। এই যে ৪১ নাম্বার খানজি। ৪১ নাম্বার খানজি কি বলতেছে? টু মিট, টু মিট, টু মিট মানে সাক্ষাৎ করার খানজি এটা। এটা হচ্ছে সাক্ষাৎ করার খানজি। কিভাবে আসছে দেখেন, একটা ঘর। আমরা গত ভিডিওটাতে ইমা শিখছিলাম, সেই ইমার মতোই কিছুটা। আ দেখেন একটা ঘর, ঘরের মধ্যে হচ্ছে ২ জন হ্যান্ডশেক করতেছে। আর এখানে একটা লম্বা নাকওয়ালা বুঝাচ্ছে। এই যে এইটা হচ্ছে সেই নাকটা বুঝাচ্ছে, হ্যাঁ? আমরা যদি প্র্যাকটিসে যাই যদি দেখি, আমরা আগে ফার্স্ট এ ঘরের শেপ করব। এই যে দেখেন এই টিনের চাল দেব। হ্যাঁ, টিনের চাল দিয়ে এই যে মাঝখানে খুঁটি দিয়ে দিলাম। আর আমরা যদি 7 দিয়ে দেই তাহলে হয়ে যাবে ইমা। আমরা আ গত যে ৪০ নাম্বার খাঞ্জিটা দেখছিলাম সেইটা। আর আমরা যদি এইটা না দেই, এইটা না দেই, না দিয়ে দেখেন এই যে এইটুকু, হ্যাঁ? এই যে এইটুকু যোগ করতে হবে আমাদেরকে। এইটুকু যোগ করলে হয়ে যাবে। দেখেন এইটুকু আমরা কিভাবে যোগ করি? ফার্স্ট একটা দাগ দিয়ে এই একটা 4 মতো আঁকলেই হয়ে যাবে। হ্যাঁ? এখানে আ সুন্দর হচ্ছে না আরকি। আমি সুন্দর করার যতই চেষ্টা করি না কেন, এই গ্রাফিক্স ট্যাবলেটে লিখলে এতটা সুন্দর হয় না। তাহলে দেখেন এই যে ইমার মতো এতটুক আর মাঝখানে এতটুক লাগাই দিলে কি হয়ে যায়? এটাকে টু মিট সাক্ষাৎ করার কাঞ্জি বলা হয়, হ্যাঁ? এটার যদি আমরা কুনিয়মে দেখি, কুনিয়মে একটাই আছে আ আর উনিয়মে আছে ২ টা। একটা হচ্ছে কাই, একটা হচ্ছে ই। তো আম আ এর ব্যবহার হচ্ছে দেখেন আই মাস, হ্যাঁ? একটাই আছে কুনিয়মি আই মাস মানে সাক্ষাৎ করা, আর এটা আছে কাইসা, হ্যাঁ? এই দেখেন এটা হচ্ছে মানে কি কাই, আর এটা হচ্ছে কাইসা, কাইসা মানে কোম্পানি। এখানে প্র্যাকটিস করতে পারবেন আপনারা। দেখেন প্রত্যেকটা ঘরে হচ্ছে প্র্যাকটিস দিয়ে দিছে। এখানে হচ্ছে পেন্সিল দিয়ে হাত ঘুরায় লিখবেন। আর এই বইটা হচ্ছে আমার নিজেরই তৈরি করা। আপনারা ইতোমধ্যে জেনেছেন। আর যারা হচ্ছে বইটা নিতে চান তারা অবশ্যই, বা কিনতে চান তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ইনশাআল্লাহ প্রতিটা জেলায় এই বইটা চলে যাবে। খুব সহজভাবে আমি বইটাকে সাজিয়েছি। একটা খাঞ্জি পারলেই আরেকটা খাঞ্জি পারা যাবে। দেখেন পরেরটা হচ্ছে খাঞ্জি নাম্বার ৪২। খাঞ্জি নাম্বার ৪২ টা দেখেন, এইখানেও কিন্তু সেই ঘরের চাল যদি আপনি ধরেন, সেই ঘরের চালের মতোই এটা হচ্ছে মিনিটের খাঞ্জি, হ্যাঁ? এটা মিনিটের খাঞ্জি। দেখেন কিভাবে ইয়ে করতেছে, একটা চাকু, হ্যাঁ? একটা চাপাতি আরকি, একটা লাঠিকে ২ ভাগ করে দিছে। দেখছেন? এটা এই যে এই যে এটা হচ্ছে কি চাপাতি। এটাকে ২ ভাগ করে দিছে। যদি আমরা এটা প্র্যাকটিসে যাই, দেখেন আমরা আ ঘরের চাল বানাচ্ছি একটা। এই যে একটা ঘরের চাল বানাইলাম। আর কি একটা চাপাতি বানাইতে হবে না? এই যে চাপাতিটা। এই যে এভাবে আমি অতটা সুন্দর এখানে উম বলছি হচ্ছে না। যতটুকু পারছি আরকি ততটুকুই দেখাচ্ছি। আপনারা আ খাতায় ইনশাআল্লাহ সুন্দরভাবে লেখা হয়। খাতায় যদি আপনারা লেখেন। এই দেখেন এখানে হচ্ছে পেন্সিল দিয়ে হাত ঘোরানোর মতো জায়গা রাখছি। আর প্রতিটা ঘরে, ফাঁকা ঘরে ইনশাআল্লাহ আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর কুনিয়মি হচ্ছে এটার কি ওয়া, হ্যাঁ? ওয়া আর উনিয়মি হচ্ছে দেখেন ফুন, হুম? ফুন, সরি বুন, আর এটা হচ্ছে ফুন, আর এটা ফু। দেখেন এটার ব্যবহার একটাই। এই দেখেন এটা হচ্ছে কি ওয়া, সম্পূর্ণটা হচ্ছে কালিমাস। ওয়াকালিমাস মানে বুঝতে পারা, হ্যাঁ? এইটা হচ্ছে পরীক্ষায় আসে আরকি। আ তারপরে দেখি, আ তারপরে হচ্ছে গো ফুন, হ্যাঁ? গোফুন। মানে গো মানে দেখেন ৫, এই যে গো মানে ৫, আর এই যে ফুন মানে মিনিট। তারপরে দেখেন এখানে আর এখানে পুন, হ্যাঁ? জুপ্পুন। জুপ্পুন মানে ১০ মিনিট। এই যে এটা হচ্ছে ১০ এর খাঞ্জি না? আর এটা মিনিটের খাঞ্জি। সো এটা ১০ মিনিটের খাঞ্জি। দেখেন এখানে প্র্যাকটিস দিয়ে রাখছি আমি, হ্যাঁ? প্র্যাকটিস দিয়ে রাখছি। এখানে প্রচুর আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই আরকি। আর কোনো সমস্যা হইলে আপনারা এই যে WhatsApp নাম্বারে আমাকে নক দিবেন। তারপরে দেখি খানজি নাম্বার ৪৩। খানজি নাম্বার ৪৩ কি বলতেছে? অকানে, হ্যাঁ? অকানে মানে হচ্ছে গোল্ড, মানি অথবা গোল্ড, টাকার খানজি এটা, হ্যাঁ? দেখেন টাকার খানজিটা কিভাবে আসছে।
এটা খুব মজার একটা খাঞ্জি। দেখেন উপরে একটা চাল দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা আমি যতগুলা খাঞ্জি শিখাইছি প্রত্যেকটা কিন্তু আগে চালটা ম্যান্ডেটরি, হ্যাঁ? মানে এই যে এই টিনের চালটা ম্যান্ডেটরি, হ্যাঁ? তারপরে এই চাল মানে একটা ঘর, এই ঘরের মধ্যে হচ্ছে সোনা দানা লুকায় রাখছে আরকি, হ্যাঁ? সোনা দানা লুকায় রাখছে। এটা হচ্ছে গোল্ডের বার বুঝাচ্ছে, হ্যাঁ? এই যে ২ টা দাগকে এইভাবেই। চলেন এটা যদি আমরা একটু উম আঁকার চেষ্টা করি। দেখেন আ এখানে আমরা আগে কি আঁকবো? ঘর আঁকবো। এই যে আমরা ঘর আঁকলাম। ঘর আঁকার পরে এখানে আমরা দেখেন টিনের চাল দিলাম। টিনের চাল দিয়ে আরেকটা ইয়ে করে এই যে মাটির একটা খাঁজি আঁকলাম। দিয়ে এইখান থেকে ২ টা দাগ দিলাম। দিয়ে এই যে সোনার বার দিয়ে দিলাম। হ্যাঁ? তাহলে কি হয়ে গেল? এটা হচ্ছে টাকার খাঁজি হয়ে গেল। হ্যাঁ? দেখেন। দেখছেন একদম ইজি। আবার এই দেখেন এইখানে আপনারা পেন্সিল দিয়ে হাত ঘুরায় প্র্যাকটিস করতে পারবেন। হাত ঘুরায় প্র্যাকটিস হয়ে গেলে তারপরে এই যে ফাঁকা ঘরগুলোয় আপনারা প্র্যাকটিস করতে পারবেন। দেখেন এটার হচ্ছে কুনিয়মি যদি দেখি, কুনিয়মি হচ্ছে কানে অথবা কানা। হুম? কানা মানে সেই অন্ধ সেটা ভাইবেন না, হ্যাঁ? অনিয়মিতা দেখেন, অনিয়মিতা হচ্ছে কিন আর আ কোন, হ্যাঁ? দেখেন এখানে ওটা দেওয়া আছে সামনে আর এটার মানে হচ্ছে কানে, তাহলে অকানে, অকানে মানে মানি, টাকা এটা আমরা সবাই জানি। শব্দটা আমার খুব পছন্দের একটা শব্দ অকানে। তারপরে এটা যদি সিঙ্গেল হিসেবে থাকে, হ্যাঁ? দেখেন এখানে কিন্তু সিঙ্গেল না, এখানে কিন্তু ডাবল আছে দেখেন। তার আগে ও আছে, হুম? অকানে। আর এখানে কিন্তু কিছুই নাই, শুধুমাত্র একটা আছে। যদি একটা থাকে তাহলে সেই ক্ষেত্রে হবে গোল্ড বুঝাবে, হ্যাঁ? কিন, কিন মানে স্বর্ণ বোঝায়। তারপর দেখেন এখানে আছে কিন, হ্যাঁ? কিন তারপরে এটা হচ্ছে ইও আর এটা হচ্ছে বি। কিনিওবি মানে শুক্রবার বোঝায়, হ্যাঁ? রাজার দিন, শুক্রবার ছুটির দিন যেটাকে আমরা বলি আরকি। এই ফাঁকা ঘরগুলোতে প্র্যাকটিস করবেন। আ এইখানে ওইসব প্র্যাকটিস রাখছি আমি প্রতিবারই বলছি। আর যদি বইটা ভালো লাগে আপনারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা বইটাকে অর্ডার করবেন। অর্ডার করতে ভুলবেন না, হ্যাঁ? তারপরে ৪৪ নাম্বার খাঞ্জিটা দেখি। হ্যাঁ? ৪৪ নাম্বার ৪৪ নাম্বার খাঞ্জি কি বলছে? ৪৪ নাম্বার খাঞ্জির দিকে যদি আমরা দেখি এটা হচ্ছে সিলভার, হ্যাঁ? সিলভার মানে কি রূপা। রূপার খাঞ্জি দেখেন আমরা আগে কিন্তু এই দেখেন এইটুক যদি আমরা লক্ষ্য করি যে এতটুকু কিন্তু আমরা হচ্ছে কি গোল্ডের খাঞ্জি পড়লাম, তাই না? গোল্ড মানে মানি, টাকার যেটাই বলেন না কেন সেটা পড়লাম। আর তার সাথে এতটুক জাস্ট এক্সট্রা লাগানো আছে। তাই তো? এতটুক জাস্ট এক্সট্রা লাগানো আছে। দেখেন এই যে টাকার পাশে হচ্ছে একটা লোক, এই যে একটা মানুষ হাতে কিছু একটা আছে। তাহলে সেই হিসাবে আমরা যাই। দেখেন আমরা আগে হচ্ছে এই যে টাকারটা মনে করেন আঁকায় আছে। এর পাশে যদি আমরা জাস্ট একটা মনে করেন পি আকৃতি করি, পি এই যে পি বানাইলাম ৪ কোণাচে করে দিয়ে মাঝখানে একটা দাগ দিলাম দিয়ে এইখান থেকে একটু টান মেরে দিলাম। তাহলে কিন্তু হয়ে গেল দেখেন। এই দেখেন আরেকটা দাগ আছে। এইখান থেকে টান মেরে দিয়ে এইখান থেকে একটা টান দিতে হবে। ধরেন একটা দাগ মুছে দিই তাহলে হইছে আপনারা ক্লিয়ার হবে। হ্যাঁ, এবার দেখেন একদম। দেখছেন? এইটা টোটালটাকে কি বোঝাচ্ছে? সিলভার। এটা খুব কম আসে। এই খানজিটা N5 এ খুবই কম আসে। হ্যাঁ? তারপরে হচ্ছে আমি দিছি একদম যেন মানে ১০০ র মধ্যে ১০০ টাই কমন পান। হ্যাঁ? এই দেখেন এখানে হচ্ছে আমি কঠিন কিছু না। আপনার আগে টাকার খাঁজি আঁকবেন। তারপরে হচ্ছে এই যেটা পি আঁকায় এখানে মাঝখান থেকে একটা টান দিলে হয়ে যাবে। আ এখানে হচ্ছে হাত ঘুরানোর প্র্যাকটিস রাখছি। ছবি দেখে শিখার একটা মজাই আলাদা। আমরা আসলে এভাবে শিখিনি। এটা হচ্ছে কুনিয়মি নাই। আর উনিয়মি একটা আছে কি? কিন। দেখেন সরি গিন। এই দেখেন এটা মানে কি? গিন আর এটা মানে গিনকো। গিনকো মানে ব্যাঙ। আর দেখেন এটা মানে কি? গিন আর এটা মানে ইরো। হ্যাঁ? গিন, ইরো মানে সিলভার বোঝায়। আ এই ফাঁকা ঘরগুলো যেন আপনারা ওয়েস্ট করবেন না। হ্যাঁ? এই ফাঁকা ঘরগুলো ওয়েস্ট করবেন না। অবশ্যই আপনারা পূরণ করে ফেলবেন। দেখেন এখানে প্র্যাকটিস দিয়ে রাখছি। কোন ফাঁকা ঘর যেন মানে ইয়ে না থাকে। খানজিতে কিন্তু ৪০ এ ৪০ পাইতে হবে। জেএলপিটি পরীক্ষায় খানজিতে ৪০ মার্ক থাকে। হ্যাঁ? আর ক্লাস কেমন লাগছে? ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ চান না আরকি। হ্যাঁ? আর একটা লাইক করে দিয়েন অবশ্যই। দেখি আজকের ভিডিওতে শেষ খানজি হচ্ছে খানজি নাম্বার ৪৫। খানজি নাম্বার ৪৫ টা অনেক মজার। হ্যাঁ? দেখেন এটা রাইট মানে কি ডান সাইড। হ্যাঁ? রাইট এর খানজি। মানে যেটাকে হচ্ছে জাপানিজ বলে মিগি। হ্যাঁ? মিগি মানে ডানে বোঝায়। ডানে বোঝায়। মা
এখন দেখি এটা কিভাবে আসছে। এখানে ছবিতে যাই। ছবিতে এখানে একটা হা করছে। হ্যাঁ? হা করছে মানে মুখ। এই যে আমরা কুচির চিহ্ন যেটা আছে, এখানে হচ্ছে কুচির চিহ্নটা ইউজ করছে তারা। হ্যাঁ? একটা এই যে হাত, এই হাতে হচ্ছে মুখের মধ্যে দিয়ে কিছু খাচ্ছে, ডান সাইড থেকে দিচ্ছে আরকি। আ এই দেখেন। এটা আর এটুক কিন্তু কুচির চিহ্ন মুখ। এর আগেও আমরা করছি। সো আমরা যদি ড্রইং ক্লাসে যাই, ড্রইং ক্লাসে যায়া যদি আমরা আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে একটা দাগ দিলাম। দাগ দিয়ে এই সাইডে একটু টান দিলাম। ডান সাইডে একটা টি আকৃতির আরকি কিন্তু বাঁকা দিয়ে এর সাথে একটা কি আঁকাই দিব? একটা মুখ আঁকাই দিব। এই যে। তাইলে কি হয়ে গেল? মিগি। মিগি মানে ডানে। খাতায় আঁকলে অনেক সুন্দরভাবে আঁকা যায় আরকি। খানজি অনেক সহজ। খানজি কঠিন না। খানজি কঠিনই না। দেখেন এই যে এখানে পেন্সিল দিয়ে হাত ঘুরায় আপনারা আঁকিবুকি করতে পারবেন। হ্যাঁ? এই যে। আর এটার কুনিয়মি যদি দেখি, কুনিয়মি হচ্ছে মিগি আর উনিয়মি হচ্ছে ওয়া অথবা ইউ। হ্যাঁ? দেখেন এটাকে মিগি, এই দেখেন একটা যদি সিঙ্গেল থাকে, সিঙ্গেল থাকলে এটাকে মিগি বুঝাবে। মিগি মানে ডানে। আর এই যে আর এটা কি মিগি আর এটা হচ্ছে তে মানে হাতের খান যেটা আমরা পরবর্তীতে শিখবো। হ্যাঁ? তাহলে কি হচ্ছে? মিগিতে মানে কি ডান হাত। হুম? এই ২ টার মধ্যে এই খানজিটা হচ্ছে অনেক বেশি আসে। হ্যাঁ? এই খানজিটা অনেক বেশি আসে। সো আমরা এইটাই জোর দিব বেশি। তারপরে হচ্ছে আমি ২ টাই দিয়ে রাখছি আপনাদের প্র্যাকটিস সুবিধার্থে। হ্যাঁ? আ ক্লাস হচ্ছে আজকের মতো এখানেই শেষ। শেষ করার আগে আমি আবারও বলছি যাদের আপনার এই বইটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করবেন। আ ইনশাআল্লাহ উপকৃত হবেন, হ্যাঁ? খুবই উপকৃত হবেন। আর ইতোমধ্যে আমি জানায় রাখছি আমি ইনশাআল্লাহ জানুয়ারি মাসের, হ্যাঁ? আপনার ডেটটা মনে রাইখেন। জানুয়ারি মাসের ১ তারিখে হচ্ছে আমি আমার এই কোচিংটাকে উদ্বোধন করব ইনশাআল্লাহ। আপনারা হয়তোবা ভিডিওটা দেখতে আমি জাপানে চলে যাব। ইনশাআল্লাহ আমি চাই আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর আমি হচ্ছে ২ টা ব্রাঞ্চ খুলবো। একটা হচ্ছে কুষ্টিয়াতে আর ২ নাম্বার ব্রাঞ্চ হচ্ছে গাংনীতে। আপনারা যেটাতেই ইচ্ছা আপনারা সেটাতেই ভর্তি হতে পারবেন। আপনাদের সময় নিচ্ছি আরকি ১ মিনিট কিছু কথা বলার জন্য। এখানে হচ্ছে আপনার আবাসিক সুবিধাও আছে। আপনারা থাকতে পারবেন। এখানেই থেকে জাপানি শিখতে পারবেন আরকি, হ্যাঁ? আ ইনশাআল্লাহ আপনারা যদি ভর্তি হইতে চান অ্যাডভান্স যদি বুকিং দেন, অবশ্যই ছাড় পাবেন। সেক্ষেত্রে আমার সাথে একটু WhatsApp এ যোগাযোগ করে নিবেন আপনারা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, হ্যাঁ? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সবাই আ ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আ মিনাসান কোকোরো কারা আরিগাতো গোজাইমাসু। দোমো আরিগাতো গোজাইমাসু।